তো ভাই আমি আজকে দেখলাম দেবী চৌধুরানীর টিজার, স্টারার বুমবাতা আর শ্রাবণ দিদি। মা কসম বলছি ভাই, দারুণ লাগলো টিজারটা দেখে। আর মজার ব্যাপার হচ্ছে যে এই মুভিটাও রিলিজ হবে এই বছরের দুর্গা পুজোতে। মানে পুজোতে ক্লাস পুরো জমে উঠেছে। বাংলারই 3টে ছবি সামনেভাবে দাঁড়িয়ে আছে এবারে পুজোতে। রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 ভার্সেস দেবী চৌধুরানী। এবারে রঘু ডাকাতে থাকছে স্টারডাম, রক্তবীজ 2 এ থাকছে কন্টেন্ট, আবার দেবী চৌধুরানীতে তো আমার মনে হচ্ছে যে স্টারডাম আর কন্টেন্ট দুটোই একসাথে থাকতে চলেছে। দেবদার রঘু ডাকাতের টিজার যখন প্রথমে এসেছিল তখন সেটা দেখে আমার মনে হয়েছিল যে ওঠাই বেস্ট, কিন্তু তারপরে যখন উইন্ডোজের রক্তবীজ 2 এর টিজার এলো, তারপর আবার দেবী চৌধুরানীর টিজার, মানে 3টে টিজার দেখেই মনে হচ্ছে যে এবারের পুজোতে কিন্তু কেউ কাউকে এক টুকরো জায়গাও ছাড়বে না। যাই হোক ভাই, এরপর কথা বলা যাক এই দেবী চৌধুরানীর টিজারটা নিয়ে। তো আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে এই টিজারটার প্রথমেই সবাইকে যে কথাটা নিয়ে বলতে হবে সেটা হচ্ছে এর ভিজুয়ালস। ভাই এর ভিজুয়ালস মেকার্সরা এত সুন্দরভাবে বানিয়েছে যে এর তারিফ না করলেই নয়। মানে মেকার্সরা যে এই মুভির পেছনে একটা ভালো টাকা খরচ করেছে সেটা এই টিজারটার প্রতিটা ফ্রেমে ফ্রেমে বুঝতে পারছি। সেটা রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালানোই হোক বা কামানের মধ্যে দিয়ে গোলা ছোড়াই হোক। আবার আমার এই টিজারটার মধ্যে বেশ লেগেছে একটা সিনে যেখানে প্রসেনজিতের মাথার ওপরে একটা বড় করে পূর্ণিমার চাঁদ উঠছে। একটা সিনকে ইলাইটভাবে বানিয়েছে ভাই মেকার্সরা, যেটা আমার দেখে পার্সোনালি খুব ভালো লাগছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই টিজারে আমরা সবথেকে বেশিরভাগ সিন রাতের দেখতে পাই। আর এটা দেখে ভালো লাগছে যে রাতের মধ্যেও মেকার্সরা এত সুন্দরভাবে জিনিসগুলোকে ক্যাপচার করেছে। সেরা ভাই, বিশেষ করে ওই রাতের মধ্যে নদীতে যেভাবে নৌকাগুলো পার হচ্ছে সেখান থেকে শুরু করে আবার ঘোড়ায় চড়া সব সিনগুলো পুরো পারফেক্ট লেভেলের বানিয়েছে ভাই, একদম ম্যাসিভ লাগছে। আবার রাতের মধ্যে যে অ্যাকশন সিনগুলো দেখিয়েছে সেগুলোও সেরা। তো এরপর আসি কাস্টিং নিয়ে। কাস্টিং বলতে এখানে বুম্বাদা, শ্রাবন্তী থেকে শুরু করে আরও ভালো ভালো অ্যাক্টার্সরা আছে এখানে। আর ভাই বুম্বাদাকে কি লুক দিয়েছে এখানে মেকার্সরা, তারিফ না করলেই নয় ভাই। ভবানী পাঠক হিসাবে বুম্বাদার লুকটা একদম পারফেক্ট খাচ্ছে। আর গোটা টিজারটাতে আমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু বুম্বাদারই অ্যাজ ভবানী পাঠক। তার সাথে আছে শ্রাবণ দিদি, আর শ্রাবণ দিদির ক্ষেত্রেও একই কথা বলবো যে তাকেও দারুণভাবে লুক দিয়েছে মেকার্সরা, আর তাকেও দেবী চৌধুরানী হিসেবে সলিড লাগছে। আবার এরপরে যদি টিজারটাতে অ্যাকশন সিনগুলো নিয়ে কথা বলতে হয় তাহলে অ্যাকশন সিনও দারুণ লেগেছে আমার। একটা সিনে আমরা দেখছি যে বুম্বাদা তার তরোয়ালটাকে নিয়ে তার সামনে যে লোকটা আছে সেটাকে পুরো উঠিয়ে দিচ্ছে, আর তার যে রক্তটা সেটা বুম্বাদার মাথায় চুইয়ে চুইয়ে একটা ফোঁটার মতো করে পড়ছে। তো ভাই সেই সিনটা পুরো দারুণ লেগেছে আমার। বাকি এর বিজিএমটাও দারুণ, একটা স্পেশাল ফিল আনছে টিজারটার মধ্যে। আর টিজারটা দেখে একটা টান টান ফিলও লাগছে আমাদের। তো সব মিলিয়ে এই টিজারটা আমার দারুণ লেগেছে। আর বিশেষ করে এর ভিজুয়ালস, সবার পারফরমেন্স, অ্যাক্টিং, বিজিএম সব সেরা। বিজিএমের তারিফ করতে হবে। আর ভাই এবারে কিন্তু আমার এটা ভেবে বেশি ভালো লাগছে যে আবার কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। সেখানে এত ভালো ভালো 3টে মুভি তৈরি হচ্ছে। এবারে দেখার বিষয় যে এবারের পুজোতে দর্শকেরা কোন মুভিটাকে সবথেকে বেশি পছন্দ করে, কোন মুভিটা সবথেকে বেশি দেখে, আর শেষ পর্যন্ত কোন মুভিটা সিনেমা হলে টিকতে পারে। তো এই হচ্ছে আজকে রিভিউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।